আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইয়ের, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি গত পূর্বে আলোচনা করেছিলাম যে আমার মাছের পুকুরে কেন বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়। আজকের আমি আলোচনা করতে চাই আমার পুকুরে রোগ দেখা দিয়েছে। এবার আমি কি পদক্ষেপ গ্রহণ করলে আমি খুব সহজে আমার এই রোগ থেকে আমি পরিত্রাণ পাবো। পূর্বে একটা কথা বলেছি, শীতকালে কিন্তু পুকুরের পানির pH-টা অনেক কমে যায়। তো যেহেতু পিএইচ কমে যায়, এজন্য পিএইচ বাড়ানোর জন্য আমাকে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। আমি আপনাদের হিসাবটা দিতে চাই, এটা হচ্ছে 1% একটা হিসাব দিতে চাই এবং পুকুরের পানি আছে 5 ফিট। আমি এই হিসাবটা দিতে চাই আপনার এইভাবে, যদি আপনার পুকুরের পানি 6 ফিট বা 5 ফিটের উপরে যত হবে, প্রতি শতাংশে আপনি 150 গ্রাম হারে চুনের পরিমাণ বাড়াবেন। এবং যদি 5 ফিটের নিচ হয় তাহলে প্রতি শতাংশে আপনি 100 গ্রাম হারে চুনের পরিমাণ কমিয়ে দিবেন। উদাহরণ, 4 ফিট পানি হলে আপনি 400 গ্রাম চুন দেবেন এবং যদি 6 ফিট হয় তাহলে আপনি 650 গ্রাম চুন দেবেন। তো চুনের ভিতরে আমরা সাধারণত 3টা চুন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পোড়া চুন, একটা হচ্ছে আপনার পাথুরে চুন এবং একটা হচ্ছে ডলামাইট চুন। ডলামাইট চুনটা ব্যবহার করা ভালো, কিন্তু দামে বেশি হওয়ার কারণে আমরা পাথুরে চুন ব্যবহার করতে পারি। পাথুরে চুনটা খুব ভালো কাজ করে। এটা আস্তে আস্তে পুকুরে pH বৃদ্ধি করে এবং এটা স্থির থাকে। তো এরপর আমরা খুব সহজ করে বলতে পারি, আমরা উদাহরণ দিলাম 1 তারিখে আমরা পুকুরে চুন প্রয়োগ করলাম। 5 ফুট পানির জন্য 1% আমরা 500 গ্রাম চুন প্রয়োগ করলাম। চুনটা অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 1টার ভিতরে প্রয়োগ করতে হবে, কারণ বিকালে পানির pH-টা বেড়ে যায়। তো 1 তারিখে চুন প্রয়োগ করার পরে আমি 2 তারিখে লবণ ব্যবহার করব, যেই লবণটা গরুতে খায় বা আয়োডিন বিহীন লবণ। এই লবণটা ব্যবহার করব প্রতি শতাংশে 500 গ্রাম হারে, ঠিক চুনের নিয়মে। এই লবণটাকে আমরা সারের মতো সমস্ত পুকুরে ছিটিয়ে দেব। খেয়াল রাখতে হবে, এই লবণ কিন্তু একটি উচ্চ মাত্রার জীবাণুনাশক। লবণের কিন্তু অনেক গুরুত্ব মাছের কাজে। তো এই লবণটা প্রয়োগ করার পরে আমি তিন তারিখ অর্থাৎ তৃতীয় ধাপে যে কাজটি করব, সেই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি আমার পুকুরের মাছে আমি পরজীবীর ডোজ করছি। আমি বলি মাছের দুটো রোগ, একটা পরজীবী সংক্রান্ত এবং একটা হচ্ছে আপনার ছত্রাক ব্যাকটেরিয়া। তো পরজীবীর কারণে যে রোগগুলো হয়ে থাকে, পরজীবী বলতে আমরা বোঝাচ্ছি জোঁক, উকুন, কিমরি, লার্নিয়া, এই জাতীয় এই জাতীয় যে পরজীবী আক্রান্ত যে রোগগুলো হয়ে থাকে, সেজন্য মানে চুন লবণ এটা সব ক্ষেত্রে দিতে হবে, কিন্তু পরজীবীর ক্ষেত্রে এক্সট্রা যেটা করতে হবে সেটা আপনি বলছি। আপনি ব্যবহার করবেন আইভারমেকটিন গ্রুপের ঔষধ 1% বিপি। এখন এই গ্রুপ আছে 3টা, আইভারমেকটিন 1% বিপি, ডেল্টা ম্যাথিলিন ও সাইপারমেথিলিন। কিন্তু পুকুরে মাছ থাকাকালীন সময়ের জন্য আইভারমেকটিন 1% প্রয়োগ করা সবচেয়ে নিরাপদ। ডেল্টা ম্যাথিলিন ও সাইপারমেথিলিন ব্যবহার করলে বিপর্যয় ঘটতে পারে। তো আমরা কি করব, 5 ফুট পানির জন্য 5 মিলিগ্রাম অথবা 6 মিলিগ্রাম হারে আমরা ওষুধটা পানিতে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবো 3 তারিখে। ওকে, এবার আমরা 4 তারিখে কি করব, বিকেসি 80% অর্থাৎ জীবাণুনাশক বলা হয়। এই গ্রুপের অনেক ঔষধ আছে, হ্যাঁ, যেমন টিমসেন আছে, মানে জীবাণুনাশক যেটা বলা হয় আর কি। এই জাতীয় ঔষধ আপনি সংগ্রহ করে আপনার প্রতি শতাংশে 5 মিলিগ্রাম হারে পানি দিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। এই 4টি কাজ, আপনি যে 4টি ধাপের কথা বলি, এই 4টি সব ক্ষেত্রে করতে হবে। মাছের পরজীবী হলেও করতে হবে, মাছের সংক্রমণ রোগ হলেও করতে হবে। এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মাছের যে সংক্রমণ রোগ দেখা যায়, সংক্রমণ অর্থাৎ ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় রোগ হয়ে থাকে, বিশেষ করে ক্ষত রোগ, পেট ফোলা রোগ হতে পারে, লেজ পচা, পাকনা পচা এই জাতীয় রোগ হলে তখন আপনি কি করবেন, এই 4টি কাজ করার পাশাপাশি ওদের খাদ্যের সাথে, অর্থাৎ মাছ যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যের সাথে 1 কেজি খাদ্যের সাথে 5 গ্রাম অক্সিসাইট্রাক্লিন ঔষধ বা রেনামাইসিন ভেট, রেনামাইসিন ভেট একটা পাউডার ওষুধ। এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, সংগ্রহ করে 1 কেজি খাদ্যের জন্য আপনি 5 গ্রাম মেপে নিয়ে সয়াবিন তেল অথবা চিটা গুড় দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে ফিডের সাথে মাখায়া হালকা রোদে শুকিয়ে আপনি পুকুরে এটা দিয়ে দেবেন। কারণ ওই পাউডার সরাসরি মাছে খাবে না, মাছকে খাওয়াতে হলে আপনি ফিডের সাথে মিশিয়ে হালকা রোদে শুকিয়ে পুকুরে দিলে মাছ খাবে। এভাবে আপনাকে সকাল বিকাল মোট 3 দিন খাওয়াতে হবে। খাওয়ালে মাছের এই ভিতরে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক ভিতরে কাজ করবে। এবং আমি তো উপরে অলরেডি পরজীবীনাশক ওষুধ দিয়ে দিছি, এই উভয় ডোজ করলে আমার মাছটা খুব সহজে সুস্থ হয়ে যাবে। এরপরে এই কাজগুলো করে আপনি, হ্যাঁ, পঞ্চম বা ষষ্ঠ ধাপে যে কাজটা করবেন, পুকুরে আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন। এই প্রোবায়োটিক ব্যবহার করার উদ্দেশ্য বলি, এর আগে আমি যতগুলো ওষুধ প্রয়োগ করেছি, আমার পুকুরে যত উপকারী ব্যাকটেরিয়া ছিল এবং ক্ষতিকর সবকে ভ্যানিশ করে দিয়েছি, সব মেরে ফেলেছি। তো নতুন করে আমাকে কি করতে হবে, উপকারী ব্যাকটেরিয়া কলোনি তৈরি করতে হবে। এই জন্য আমাকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে।
আপনারা যে কোনো কোম্পানি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত। তবে পনকেয়ার S35 এটা ভালো কাজ করে। তো এই প্রোবায়োটিক ব্যবহার করবেন জীবাণুনাশক দেওয়ার কমপক্ষে 7 দিন পরে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং সম্পূর্ণ বাস্তবসম্মত আমি কথাগুলো বলেছি। এখানে বইয়ের ভাষার সাথে আমার কথা কিন্তু নাও মিলতে পারে। তবে এই পদ্ধতিতে কাজ করলে কিন্তু আপনি নিশ্চিত উপকার পাবেন, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। কারণ আমি গত 9 বছর যাবৎ এভাবে নিজে চাষ করছি এবং খামারি থেকে প্রতিনিয়ত